মেয়েটি অন্ধ জানা সত্ত্বেও আব্বা আম্মুর কথাই বিয়েতে রাজি হয়ে গেলাম। মেয়েটি অন্ধ হইলে কি হয়েছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। বিয়ের প্রথম প্রথম তাকে তেমন একটা ভালো না লাগলেও আস্তে আস্তে তাকে বুঝতে শিখলাম। আস্তে আস্তে তার কষ্টগুলা, তার আবেগগুলা সব কিছুই যখন নিজের সাথে কম্পেয়ার করতে লাগলাম, যে সে একটা অন্ধ মানুষ, সে কত কষ্ট করে চলাফেরা করে, তার কত কষ্ট তার মনে, সে দুনিয়ার আলোটা দেখতে পায় না, তাদের কত কষ্ট, এগুলা ভাবার পরে তারপরে আস্তে আস্তে মায়াতে আটকে গেলাম। এখন আমি তাকে ছাড়া কিছুই বুঝি না, সবসময় তার সাথেই থাকি, তার খুঁটিনাটি সব কাজে আমি হেল্প করি। সে তো আর নিজে কোনো কাজ করতে পারে না, তার সব কাজ আমি নিজেই করে দিই। আলহামদুলিল্লাহ আমাদের সংসারটা অনেক ভালোই কাটতেছিল। হঠাৎ একদিন রাত্রে প্রায় 1:30 বাজে এমতো সময় আমি ঘুমের ঘরে আছি, হঠাৎ কার যেন কান্নার আওয়াজ পাইতেছি। ফুফাই অনেক কান্না করতেছে। পাশে তাকিয়ে দেখি আমার সেই অর্ধাঙ্গিনী বউটা কান্না করতেছে। তার কান্না দেখে আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার, এই মাঝরাতে কেন কান্না করতেছো? তোমার কি হয়েছে? তোমাকে কেউ কিছু বলছে, কেউ বকা দিয়েছে, বা আমার কোনো কথায় তুমি কষ্ট পেয়েছো, বা আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? প্লিজ বলো, তোমার কান্না আমার সহ্য হয় না। বাট সে কোনো কথাই শুনতেছে না, সে শুধু কান্না করে যাচ্ছে। কান্না করতে করতে এক সময় সে আমার বুকের উপর পড়ে গেল, আমার বুকের উপর মাথা দিয়ে যাচ্ছে। আমাকে একটা কথাই বলছে, ইস, আমি যদি তোমাকে একটা নজর দেখতে পারতাম, এই দুনিয়ার আলোটা আমি জাস্ট যদি একটা নজর দেখতে পারতাম, আমার আর কিচ্ছুই চাওয়ার থাকতো না। আমার জাস্ট একটাই চাওয়া, প্লিজ আল্লাহ তুমি আমার চক্ষুটা জাস্ট একটা নজরের জন্য আমার হাজব্যান্ডকে আমাকে দেখাই দাও। এটা বলে সে আবার কান্নায় ভেঙে পড়লো। তার কান্না থেকে আমি আর ঠিক থাকতে পারলাম না, শুধু ভাবতেছি আমি একটা ব্যর্থ হাজব্যান্ড, আমি আমার বউয়ের জন্য কিছুই করতে পারতেছি না। সে এমন একটা জিনিস চাইছে, আমি চাইলেও সেটা পূরণ করতে পারতেছি না। আমি এখন কি করব? এটা ভাবতে ভাবতে আমার মাথা অনেক ব্যথা করা শুরু করছে। রাত্রে ঘুম হয় না, সারাদিন অফিসে যাওয়ার পরেও অফিসের কাজ ঠিক মতো করতে পারি না। শুধু তার এই কথাটাই মাথার মধ্যে ঘুরে, বুকের বাম পাশটা অনেক ব্যথা করে তার এই কথাটা মনে পড়লেই। হঠাৎ একদিন মাথায় আসলো যে আমি আজ হসপিটালে যাই, যে দেখি কি করতে পারি। যে হসপিটালে গেলাম, হসপিটালে গিয়ে চেক আপ করলাম। তার চেক আপ করে জানতে পারলাম তাকে যদি অন্য কোনো মানুষের চক্ষু দান করা হয়, তাহলে সে দুনিয়ার আলো দেখতে পাবে এবং তার মনের ইচ্ছা পূরণ হবে। তো এটা জানার পরে আরও বেশি চিন্তায় পড়ে গেলাম যে এখন চক্ষু কই পাবো, আর চক্ষু তো কিনতেও পাওয়া যাবে না। কিনতে পাইলেও তো আমার এত সামর্থ্য নাই যে আমি তাকে চক্ষু কিনে তাকে আমি দুনিয়ার আলো দেখাবো, আমার তো সেই সামর্থ্য নাই। এটা চিন্তা করতে করতে আরও বেশি টেনশনে পড়ে গেলাম। মাথা অনেক ব্যথা করে, জ্বর সর্দিতে ভুগতেছি। ভাবতে ভাবতে হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া চলে আসলো, আমার তো চক্ষু 2টা, আর অনেক মানুষই তো আছে তাদের চোখ একটা নেই, বা একটা চক্ষু তাদের কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। পৃথিবীতে তো অনেক মানুষ আছে যাদের চক্ষু একটা, তারা তো ঠিকই তাদের কাজ করতেছে, তারা তো ঠিকই তাদের সব কিছুই মানিয়ে নিছে। আমারও হয়তো বা 2-1 দিন কষ্ট হবে, বাট আমিও তো মানিয়ে নিতে পারবো। বাট আমার একটা চক্ষু যদি আমার বউকে দান করি, তাহলে তো সে দুনিয়ার আলো দেখতে পাবে। তারও তো ইচ্ছা হয় যে আমাকে দেখতে, আমার দুনিয়ার আলোটা দেখতে। তো ওই দিনকে রাত্রে আমার বউকে আমি জাস্ট একটা কথাই বলছিলাম যে দেখো, তুমি যদি কখনো চোখে দেখতে পাও, দুনিয়ার আলো দেখতে পাও, যদি তোমার আমাকে পছন্দ না হয় আমাকে দেখার পরে, তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবা? সে আমাকে জড়িয়ে ধরে বলছিল, দেখো এমন কথা বলবা না, আমি তোমাকে দেখেও বিয়ে করি নাই, আর তোমার চেহারা দেখেও আমার কোনো লাভ নেই। দেখো আমি তোমাকে মন থেকে ভালোবাসি, আমি কখনোই তোমার চেহারা দেখে আমি তোমার বিচার করব না। যে মানুষের মনটা এত ভালো হয়, সে দেখতে যেমনই হোক না কেন, আমি তাকে ছেড়ে কখনো কোথাও যাব না। তার এই কথা শুনে আমার খুব ভালো লাগলো। পরদিন সকালে আমরা চলে গেলাম হসপিটালে। যাওয়ার পর সে বলল যে আমরা আজকে হসপিটালে কেন আসছি। বললাম তোমার জন্য সারপ্রাইজ আছে। তো কি সারপ্রাইজ সেটা বললাম না। এখন বাজে বিকেল 4:30। তার অপারেশনের সময় ঠিক করা হয়েছে রাত্র 8টায়। তো এই 4টা ঘন্টা সে আমাকে এত পরিমাণ কোশ্চেন করছে, মানে আমি তার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি পেরেশান হয়ে গেছি।
সে একটা প্রশ্ন বারবার করতেছে, কেন আসছো, কেন, কি সারপ্রাইজ, আমাকে প্লিজ বলো বলো বলো। অবশেষে বাধ্য হয়ে বলে দিলাম, আজকে তোমার চক্ষু অপারেশন হবে। এটা শুনেছি এত খুশি হয়েছে, এত লাফালাফি শুরু করছে। তার এমন খুশি, এমন হাসি আমি কখনো দেখি নাই। তার হাসি দেখে তো আমি আরও বেকুল হয়ে গেলাম। ডক্টরকে বারবার জিজ্ঞেস করতেছি, ডক্টর একটু তাড়াতাড়ি করলে ভালো হয় না অপারেশনটা? ডক্টর বললো একটু ধৈর্য ধরেন। দেন রাত 8টা বেজে গেল, তার অপারেশন আলহামদুলিল্লাহ ভালোই হলে অপারেশনটা হয়ে গেল। অপারেশন সাকসেস হয়েছে। সে এখন দুনিয়ার আলো দেখতে পাচ্ছে। তার আর কোনো কাজে আমাকে লাগে না, তার কোনো কাজে আমার হেল্প দরকার হয় না। সে তার নিজের কাজ নিজেই করতে পারে। এমনভাবে আলহামদুলিল্লাহ 1টা মাস বের হয়ে গেল। 1 মাস পর হঠাৎ আমি অফিস থেকে রাত্রে বাসায় এসে তাকে খুঁজে পাচ্ছি না। তাকে অনেক খোঁজাখুঁজির পরেও যখন তাকে পেলাম না, তার বাসায় ফোন দিল। ভাবলাম যে সে হয়তো আম্মুর বাসায় গেছে। শ্বশুর বাড়িতে কল দেওয়ার পরও জানলাম যে সে ওইখানে যায় নাই। ফোন লাগালাম আমি আমার বাসাতে, ওখানে ফোন দেওয়ার পর জানতে পারলাম সেখানেও যায় নাই। তার অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজনদের বাসায় ফোন লাগাইলাম। দুনিয়ার আলো দেখতে শিখছি, হয়তো বা কোথাও ঘুরতে গেছে। এভাবে একটা রাত পেরিয়ে গেল। সকালেও সে বাসায় আসলো না। অনেক চিন্তায় পড়ে গেলাম, কোথায় গেছে সে। তার চিন্তায় আমার ঘুম আসতেছে না, তার চিন্তায় কিছু খাইতে পারতেছে না। চলে গেলাম পুলিশ স্টেশনে। তারপরও তার কোনো খোঁজ পেলাম না। পরদিন রাত্র 2টার সময় আমার ফোনে একটা ভয়েস SMS আসলো। তার ভয়েসটা ছিল এমন যে, দেখো হাসান, আমি দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, আর আমি অনেক সুন্দর একটা মানুষ ডিজার্ভ করি, বাট তুমি দেখতে কালো, কুৎসিত। আমি তোমার সাথে এতদিন সংসার করছি তোমাকে না দেখে, বাট তোমাকে দেখলে আমার গা ঘিন ঘিন করে। তোমাকে দেখলে আমি সহ্য করতে পারি না, কেন জানি তোমাকে আমার পছন্দ হয় না। প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি তোমার সাথে আর সংসার করতে পারতেছি না, আমার অসহ্য লাগতেছে। আমি আমার কলিগকে ভালোবেসে ফেলেছি। আমি তার সঙ্গে আজকে রাত্রে পালিয়ে আসছি। আমি তার সঙ্গে কালকে দিনের বেলায় যখন তুমি অফিসে ছিল, আমি পালিয়ে চলে আসছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। এই ভয়েস SMS দেখে আমি তো পুরো আসমান থেকে পড়ছি। কার জন্য এত কিছু বললাম, কার জন্য যে চক্ষু হারালাম। আজ আমার চাকরিটাও তার জন্য যাই যাই ভাব। বস শুধু কথা শোনায় যে এমন এক চক্ষু হারা মানুষ আমাদের অফিসে দরকার নেই, তার জন্য হয়তো আমাদের কোনো ক্ষতি হইতে পারে। অনেক কথা বসের মুখে শুনতে হয়। হয়তো আমার চাকরিটা চলে যেতে পারে, এখনও চাকরি আছে, বাট কখনো বলে চাকরিটা চলে যেতে পারে। তো এই গল্পটা শুনে তোমরা কে কি শিক্ষা পাইলা সবাই একটু কমেন্ট বক্সে বলো। আর যদি এই গল্পের দ্বিতীয় পার্ট চাও, এই ভিডিওতে 1K লাইক কমপ্লিট করে দিবা, অ্যান্ড তোমার 15 জন বন্ধুকে সবাই শেয়ার করে দেবা। তো যদি গল্পের পার্ট 2 লাগে, আজকের মধ্যে 1K লাইক পূরণ করে দাও। ইনশাল্লাহ আমি কালকে গল্পের পার্ট 2 নিয়ে চলে আসবো। গল্পটি বানানোই আছে, জাস্ট তোমাদের মিশনটাকে তোমরা কমপ্লিট করো, আমি তারপরের পার্টটা আপলোড করে দেব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যদি আমার ভিডিওটা ভালো না লাগে, আমাকে আনফলো করে দিতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।